तुम है हम है कला चाष करेंगे तुम है हम है कला चाष करेंगे ला 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 স্বামী হলো তোমার কাজ আর কতক্ষণ বাড়িতে খেতে যেতে হবে তো নাকি দাঁড়াও বউ আসছি চলো বউ ভীষণ ক্ষুধা পেয়েছে কলা তুমি আমার জীবনে কলা তুমি আমার মরণে এই কলা তুমি আমার জীবনে কলা তুমি আমার মরণে এটা কি হলো এভাবে ব্যাগ ছুঁড়ে মারলে কেন দেখছিলে না কি সুন্দর গান গাইছিলাম সুন্দর না চাই গান শুনে আমার বমি পাচ্ছে তাড়াতাড়ি বাজার থেকে এক কাঁদি কলা কিনে নিয়ে এসো বউ আজ সূর্য কোন দিকে উঠেছে তুমি আমার প্রিয় খাবার কলা কিনে আনতে বলছো দেখি তোমার জ্বর টর হয়েছে নাকি কেমন ভুলভাল বলছো তোমার খাওয়ার জন্য কলা আনতে বলছি নে জামাই বাড়িতে যাব সেই জন্য কলা আনতে বলেছি যাও যাও তাড়াতাড়ি কলা কিনে নিয়ে এসো জামাই আমার কলা খেতে হেবি পছন্দ করে বউ শুধু জামাই নয় আমিও কলা পছন্দ করি আমারও একটু প্রশংসা করো বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তাই নে জামাই বাড়িতে যেতে হবে বেশি কথা না বলে জলদি যাও বাজারে যাচ্ছি যাচ্ছি আরে শোনো কলার কাঁদির একটা কলাতেও তুমি হাত দিবে নে নয়তো কিন্তু শনি নাচবে তোমার কপালেই বলে দিলুম ঠিক আছে বউ হাত দিব না কলাতে এই যা বউকে তো বলতে ভুলেই গিয়েছিলাম আমার কাছে কলা কেনার টাকাই নেই এখন বউয়ের কাছে টাকার জন্য গেলে বউ তো আমাকে আবারও বকবে এখন তাহলে আমি কি করি এই বাবা বানর কলার কাঁদি কোথা থেকে নিয়ে এলি রে কাকা বাবু কিংকং এর কলা বাগান থেকে কিনে নিয়ে আসলাম আমি আর আমার বউ মজা করে খাবো কিংকং এর কলা বাগানের কলা পেকেছে তাহলে আর দেরি কিসের এক্ষুনি গিয়ে ওই বাগান থেকে এক কাঁদি কলা চুরি করে নিয়ে আসি আশেপাশে তো কাউকেই দেখছি না এই সুযোগ পেট ভরে কলা খেয়ে কলা চুরি করে কেটে পড়বো পেটটা যা ভরেছে ধরা পড়ার আগে এখান থেকে পালিয়ে যাই বাবা বউ এই নাও তোমার কলার কাঁদি আমি এই কলার কাঁদিতে একটুও লোভ দেইনি ও ভালো করেছো যাও যাও এবারে তাড়াতাড়ি রেডি হয়ে নাও জামাই বাড়িতে যেতে হবে মাই ডিয়ার বউ আমি কামিং এসো বাজারের ব্যাগটা নিয়ে যাও যা যা আনতে বলেছিলুম সব এনেছো মানে না মানে ব্যাগে তো পাতলা লাগছে কেন দেখি তো সবকিছু ঠিক আছে কিনে কি মাছ মাংস কিচ্ছু নেই তোমাকে বলেছিলুম নে বাবা মাছ আসবে মাছ মাংস কিনে আনতে মাছ মাংস কিনে আনলে না কেন মানে সেই থেকে ইয়ে মানে করেই চলেছো কেন যাও এক্ষুনি গিয়ে মাছ মাংস কিনে আনো ইরি মাইরি বউ বলছিলাম কি আমি না মাছ মাংস কেনার টাকা দিয়ে কলা কিনে খেয়েছি তুই কলা কিনে খেয়েছিস পদ্মার শ্বশুরের বেটা তোকে বলেছিলুম নে কলা থেকে দূরে থাকবি বউ বিশ্বাস করো তোমার দিব্যি দিয়ে বলছি আমি কলার থেকে দূরেই ছিলাম কিন্তু ওই বজ্জাত কলাগুলো আমাকে দেখে উল্টো ওদের কাছে ডাকলো জানোই তো কেউ ডাকলে আমি সাড়া না দিয়ে থাকতে পারি না তাই কলার কাছে গেলাম আর কিনে নিয়ে খেলাম এবার বলো দোষ কার কলার না আমার ওরে গাদার ঘরের গাধারে আমাকে বানিয়ে বানিয়ে গল্প বলা হচ্ছে তাই নে দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ইরি মাইরি বউজান লাগছে আমার লাগছে ছাড়ো লাগছে
আর কখনো বাজারের টাকা দিয়ে কলা কিনে খাবো না বউ, ছাড়ো বলছি, ছাড়ো। দেখো বউ দেখো, মেয়ে একদম তোমার মতোই হয়েছে। সামান্য কলা খাওয়ায় জামাইকে কিভাবে মারছে দেখো। ওরে মারে, ওরে বাবারে, গেল আমার কোমরটা গেল রে। আরে আমার জামাইটার কি অবস্থা হয়েছে? কেদনে জামাই বাবা জীবন, কেদনে। এই দেখো তোমার শ্বশুর শাশুড়ি তোমার জন্য কলা নিয়ে এসেছে। ওয়াও, কলা এনেছো শাশুমা? দাও দাও, সব ব্যথা ভুলে কলা খাবো আমি গিলে গিলে। আমার প্রিয় কলা। ইরি মাইরি, কলাগুলো কেড়ে নিলে কেন বউ? দাও আমি খাবো। আমার বাবা মায়ের রান্না কলা আমি তোকে তখনই কেটে দিব যখন তুই মাছ মাংস কিনে আনবি। মাইরি, এবার কেমন শর্ত বউ? এই সুযোগ শেফার পক্ষ নেই। শেফার পক্ষ নিলে জামাই যাবে বাজারে, আর আমি সেই সুযোগে শেফাকে ভুলিয়ে বালিয়ে কলাগুলো নিয়ে খাবো। জামাই বাবা জীবন, শেফা ঠিকই বলেছে। তুমি শেফার শর্ত না মানলে আমি কলাগুলো আবারও ফিরিয়ে নিয়ে যাব, এই আমি বলে দিলাম। ইদি মাইরি, শ্বশুর আব্বা আমি শর্তে রাজি আছি, তবু কলা ফেরত নিয়ে যেও না। এই আমি যাচ্ছি মাছ আর মাংস আনতে। মা শেফা, কলার কাঁদিটা আমাকে দে তো, আর তোরা মা মেয়ে ঘরে গিয়ে সুখ দুঃখের আলাপ কর, যা। হ্যাঁ বাবা, নাও। স্বামী, আমি তোমার বুদ্ধি ধরতে পেরেছি। এই কলাগুলো জামাইয়ের জন্য এনেছি, জামাই খাবে, বুঝেছো? শেফা চল চল ঘরে চল। জামাই কলা খেলে ভালো আর আমি খেলে কালো, এই বউটার জন্য জিন্দিগিতে শান্তি নেই। এই নাও মাছ মাংস, এবার আমাকে কলাগুলো দাও তো, কলা খেয়ে পেটটাকে শান্ত করি। আজ ওই কলাগুলো তোমাকে দিব নে, সকালে অনেক কলা খেয়েছো। বাবা মা যেগুলো এনেছে ওগুলো কাল খাবে, বুঝলে? কিন্তু বউ, আমার উপর আর একটা কথাও বলবে না, আর একটা কথা বললে মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলবো। যাও যাও, এখান থেকে যাও তো, আর আমাকে কাজ করতে দাও এখন। বউ রে বউ, ঠকালি রে, আমাকে ঠকালি। তবে ওই কলাগুলো আমি খাবোই খাবো, মাইরি। বউ তো ঘুমিয়ে পড়ছে, এই সুযোগে কলাগুলো খুঁজে খেয়ে আসি। No, 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 no. ইরি মাইরি, শ্বশুরাব্বা আমি যা খুঁজছি তুমিও কি তাই খুঁজছো? হ্যাঁ বাবা জীবন, আমিও তাই খুঁজছি, কিন্তু কোথায় যে রেখেছে সেটা তোমার বউ শেফা আর আমার বউ রেশমাই জানে। শ্বশুরাব্বা বলি কি, এত খোঁজাখুঁজি না করে চলো সোজা বাগান থেকে চুরি করে খেয়ে আসি, এতে আমাদের টাকাও বাঁচবে আর বউয়ের হাতের মার খাওয়া থেকেও বেঁচে যাব। হ্যাঁ বাবা জীবন, বুদ্ধিটা মন্দ নয়, চলো বাবা জীবন, চুরির পথে পা বাড়াই। আহ কি স্বাদ, সেই স্বাদ। এত স্বাদ কে শ্বশুরাব্বা? শুধু খেতেই মন চায়, খেতেই মন চায়। সেম টু ইউ বাবা জীবন, সেম টু ইউ। জামাই বাবা জীবন, আজ থেকে আমরা এভাবেই রোজ কলা চুরি করে খাবো। ওকে শ্বশুরাব্বা, ওকে। আরে আরে, এ কি, এই কয়টা গাছে কলা নেই কেন? কালকেই তো গাছ ভর্তি আদা পাকা কলা রেখে গেলাম, তাহলে আজ কলা গেল কোথায়? ওরে মারে, ওরে বাবা রে, মেরা কোমর রে, আমি আবার কিসে পড়ে গেলাম রে? এ কি, কলার খোসা? তার মানে চোর চুরি করে কলা খেয়েছে আমার বাগানে। না না, আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না, বাগানে পাহারাদার রাখতে হবে, নয়তো বাগানের সব কলা ফিনিশ হয়ে যাবে। শোন পিচকে, আমার বাগানে চোরের নজর পড়েছে, রাত দিন বাগানের উপর নজর রাখবি, চোর যেন আর একটাও কলা চুরি করতে না পারে। ঠিক আছে দাদা, আমি খুব ভালো করে পাহারা দিব, তুমি কোনো চিন্তা করো না, নো টেনশন, দুধ ফুর্তি।
লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। সাবধান হুঁশিয়ার, সাবধান হুঁশিয়ার, লেফট রাইট লেফট। ওরে মারে, ওরে বাবা রে, এটা কেমন করছে রে, এখনই পটি করতে হবে। শ্বশুর আব্বা, একটা পাহারাদার মনে হচ্ছে পটি করতে গেছে, চলো এই সুযোগটা কাজে লাগাই। আরে আরে, তোমরা শ্বশুর জামাই এত রাতে কোথা থেকে কলা নিয়ে আসলে? কোথা থেকে আবার? বাজার থেকে কিনে আনলাম। চলো শ্বশুর আব্বা চলো। তুই পাহারা দেওয়ার পরেও কলা চুরি হয়েছে, তার মানে চোর আর কেউ নয়, চোর তুই। না দাদা, আমি চুরি করিনি, বিশ্বাস করো দাদা। আমি কাল রাতে জঙ্গলে পটি করতে গিয়েছিলাম, আর ফিরে এসে মদন আর মিসকে এদিক দিয়ে কলা নিয়ে যেতে দেখেছি। কি সত্যি বলছিস? হ্যাঁ দাদা, সত্যি বলছি। মিসকে আর তার শ্বশুর একসাথে যাচ্ছিল। তার মানে ওই শ্বশুর জামাই কলা চোর। চল চল তো ওদের কাছে যাই। ইরি মাইরি, কিংকং দাদা, তুমি এভাবে বিনা প্রমাণে আমাদেরকে চোর বলতে পারো না। তার মানে তোরা বলতে চাচ্ছিস তোরা চুরি করিসনি, তাই তো? হ্যাঁ, আমরা চুরি করিনি। চলে যাও এখান থেকে, চলে যাও। প্রমাণ ছাড়া আরেকবার চোর বলতে আসলে মেরে পা ভেঙে হাতে ধরিয়ে দিব। বুঝলি বিস্কে, চোরের মায়ের বড় গলা। ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিল না, এবার দেখ আমি কি করে ওদের হাতে নাতে ধরি। কি করে ধরবে দাদা, ওরা যে ধুন্ধর। শোন, আমার বুদ্ধিটা শোন। এটা অবশ্য খুব ভালো বুদ্ধি দাদা। চলো এখনই গিয়ে বাগানের সব কলা কেটে বিক্রি করি। বুঝলি ফিসকে, চোরের জ্বালায় সব কলা বিক্রি করেছি। চোর আর আমার বাগানের কলা চুরি করতে পারবে না। তবে আমি শুনেছি নদীর মাঝখানে নৌকায় বাঘ মামা কলা চাষ করেছে, সেখানে নাকি কেউ যায় না, তাই কলাও হারায় না। ইরি মাইরি, নৌকায় কলা চাষ করেছে বাঘ মামা, ওইদিকে নাকি কেউ যায় না। শ্বশুর আব্বা, আজ রাতে তাহলে আমরা কি? ঠিক আছে ঠিক আছে, জামাই বাবু জীবন বুঝতে পেরেছি। শ্বশুর আব্বা, কলা গাছ তো দেখছি না। দেখতে তো পারবি না রে, কারণ আমি তোদের মিথ্যা গল্প শুনিয়েছি। হ্যাঁ নয় হ্যাঁ, তোরা যে চোর, তোদের হাতে নাতে ধরার জন্য এই প্ল্যান করেছিলাম আমি। ইন্সপেক্টর ঘড়ি, অ্যারেস্ট করুন এদের, এরা কলা চোর। ইরি মাইরি, শেষমেশ ধরা পড়ে গেলাম। ও কিংকং দাদা, ক্ষমা করে দাও, আর চুরি করব না। নো ক্ষমা, নিয়ে যান এদের থানায়, নিয়ে যান। तुम है हम है अंगूर चाष करेंगे, तुम है हम है अंगूर चाष करेंगे, ला 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 ला। আঙ্গুরগুলো তো বেশ পেকেছে, তাই এইগুলো কবে বিক্রি করবে স্বামী? আজ তো বিক্রি করতে পারবো না, তবে কাল অথবা পরশু বিক্রি করব। বেশ বেশ, এবার ঘরে চলো, সেই সকাল থেকে কাজ করছো, আগে খাবে তারপর বাকি কাজ করবে। আচ্ছা ঠিক আছে, চলো গিন্নি। चोरी मेरा काम यार, चोरी मेरा काम। आज खेत का अंगूर करेंगे मैं चोरी। তোরা দেখ 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 রে চাহিয়া, আমি আঙ্গুর খেতে পানি দেই হাসিয়া হাসিয়া, তোরা দেখ। এই স্বামী, অনেক কাজ করেছি, চলো চলো একটু গাছের নিচে বসে রেস্ট নেই। ওকে বউ, চলো চলো। কি সুন্দর রে বাবা, দেখতে বেশ সুন্দর আঙ্গুর ক্ষেত। হায় হায় স্বামী, আমাদের ক্ষেতের পাকা আঙ্গুরগুলো তো চুরি হয়েছে। সর্বনাশ রে সর্বনাশ, কে করলো আঙ্গুর চুরি রে? কোন চোরের নজর পড়লো আমার খেতে? হায় হায়, বেটা চোর, তোকে ধরতে পারলে ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিতাম। স্বামী, চোরের নজর পড়েছে আঙ্গুরের উপর।
এই চোর আমাদের আঙ্গুর শেষ না হওয়া পর্যন্ত থামবে নে। এর চেয়ে ভালো চলো চলো আজকে ইন্সপেক্টর ঘড়িকে অভিযোগ করে আসি। ঠিক বলেছো, চলো চলো। ইন্সপেক্টর ঘড়ি, আমরা অভিযোগ নিয়ে এসেছি। আইয়ে মামা, ইয়েস ইয়েস ইয়েস, স্পিকিং ইওর অভিযোগ। আইয়ে মামা, আমি হলাম ইন্সপেক্টর ঘড়ি। চোর ডাকাত হোক না জিন পরি, যাকে ধরি সোজা জেলে ভরি। নো টেনশন, ডু ফুর্তি, কাজ হয়ে যাবে। তোমরা এবার আসতে পারো, আসতে পারো, আসতে পারো, আসতে পারো। আইয়ে মামা, নিজেদের আঙ্গুর ফল নিজেরা পাহারা না দিয়ে এসেছে অভিযোগ করতে। পুলিশ স্যার গো। আইয়ে মামা, বানর বউ, তোমার আবার কি হলো? হোয়াট ইজ ইউর প্রবলেম? বলো 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 বলো, কাঁদছো কেন? বলো তাড়াতাড়ি। স্যার, আমাদের আঙ্গুর চুরি হয়েছে, চোরকে ধরার ব্যবস্থা করুন। ইতনি সি প্রবলেম হ্যাঁ, চলে যাও চলে যাও তোমরা, সময় মতো চোরকে ধরা হবে। এখন আমি রেস্ট নিব। যাও 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 যাও, একদম বিরক্ত করো না। আইয়ে মামা। এ কি, ইন্সপেক্টর ঘড়িকে অভিযোগ দেওয়ার পরেও আবারও আঙ্গুর চুরি হয়েছে? বাঘমামা ঘড়িকে ফোন করো আর এখানে ডাকো। তুই একদম ঠিক বলেছিস। দাঁড়া, আমি ইন্সপেক্টর ঘড়িকে ফোন দিচ্ছি। চ্যালেঞ্জ নিবি না শালা, হেই চ্যালেঞ্জ নিবি না শালা, পাঙ্গা নিবি না শালা। আইয়ে মামা, এই অসময়ে আবার কে ফোন করলো? কে 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 কে? ইন্সপেক্টর ঘড়ি স্পিকিং। ইন্সপেক্টর ঘড়ি, আমাদের আঙ্গুর আজকেও চুরি হয়েছে, জলদি এখানে চলে আসুন। আইয়ে মামা, আঙ্গুর চুরি হয়েছে, চোরকে না ধরে কেন আমাকে ফোন করেছো? কেন 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 কেন? রাখো মিয়া, আমি ওখানে যেতে পারবো না। না 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 না, যাকে বলে একেবারে ইম্পসিবল। আইয়ে মামা। বাঘমামা কি বললো ঘড়ি? বানর রে, ঘড়ি এখানে আসতে পারবে না, আমাদেরকে চোর ধরতে বললো। কি, পুলিশ হয়ে আমাদের নিরাপত্তা না দিয়ে এত বড় কথা বলেছে? চলো আমার সাথে, পুলিশ স্টেশনে যাব। আইয়ে মামা, তোমরা দেখছি সবাই এখানে, চোরকে কি ধরতে পেরেছো? বলো 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 বলো। মিস্টার ইন্সপেক্টর ঘড়ি, আমরা চোরকে ধরতে পারিনি, তবে আপনাকে একটা কথা বলতে এসেছি। এই বনের চোর ডাকাত এমনকি অন্য সব অপরাধীদের ধরার দায়িত্ব আপনার। আপনি যদি দায়িত্ব পালন না করেন, মানে আমাদের আঙ্গুর চোরকে ধরে না দেন, তাহলে আমরা আপনার এই পুলিশ স্টেশন ভেঙে দেব আর আপনাকে কঠোর শাস্তি দেব। কথাটা মনে রাখবেন কিন্তু। চলো মামা মামি, চলো। আইয়ে মামা, ও মা গো বাবা গো, কি হুমকি গো। না 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 না, ঘড়ি আর শুয়ে বসে হাত গুটিয়ে থাকলে হবে না, চোরকে ধরতে হবে। কিন্তু চোরকে পাবো কোথায়? কে চোর? কে চুরি করলো আঙ্গুর? আইয়ে মামা, পারছি না, চোরকে আইডেন্টিফাই করতে পারছি না। আমাকে এক্ষুনি মিসকের কাছে যেতে হবে, মিসকেই পারবে চোরের নাম বলতে। ইরি মাইরি, আরে ঘড়ি স্যার, আপনি কি মনে করে আমার বাড়িতে? আইয়ে মামা, মিসকে আইডিয়ার দোস্ত, আমাকে সাহায্য করো, আমি ফেসে গেছি। ইরে মাইরি, শান্ত হন স্যার, শান্ত হন, আমাকে সব খুলে বলুন তো। শোনো তবে, সবকিছু খুলে বলছে। ইরি মাইরি, আপনি পুলিশ হয়ে সামান্য চোরকে শনাক্ত করতে পারছেন না? এই বনের একমাত্র চোর, সেটা হলো কিংকং। আপনি এখানে অপেক্ষা করুন, আমি ওকে এক্ষুনি এখানে ডেকে আনছি। এই নিন ইন্সপেক্টর ঘড়ি স্যার, আপনার আঙ্গুর চোর। আইয়ো মামা, এই চোরকে তো আমি চিনি। এই কালা কালটু, চল আমার সাথে থানায় চল। গরি স্যার, আমি চোর নই, আমি কোনো আঙ্গুর চুরি করিনি। উল্টো আমি নিজেও তো ওই চোরের জন্য চিন্তায় আছি। সবাই ওই নতুন চোরকেই নিয়ে কথা বলে, আমাকে নিয়ে কেউ কথা বলে না। গরি স্যার, ওই চোরকে তাড়াতাড়ি ধরুন, একই বনে দুই সিংহ থাকতে পারে না। ইরে মাইরি, আমাদেরকে বোকা ভেবে ভুলভাল বোঝাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। মিজকে আমি সত্যি বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। এই মামা, মিজকে ছেড়ে দাও ওকে, ছাড়ো। কিংকং সত্যি বলেছে, কিংকং চোর নয়, কিন্তু ওই আসল চোরটা কে? বলো। ধন্যবাদ করি স্যার, তবে ওই চোরকে ধরতে আমি আপনাকে সাহায্য করব। কাল বাঘমামার আঙ্গুর ক্ষেতের আঙ্গুর চুরি হয়েছে, তার মানে আজ রাতে বানরের ক্ষেতের আঙ্গুর চুরি হবে। আমরা যদি আজকে বানরের ক্ষেতে পাহারা দেই, তাহলে ওই বেটা চোরকে ধরতে পারবো।
একদম কারেক্ট বলেছ। চলো 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 বানরের খেতে চলো। ইরি মাইরি, কি দিন চলে এলো রে! এক চোরকে ধরতে আরেক চোর সাহায্য করছে। আমি বাড়িতে চললাম। মিস্টার ঘড়ি ভালো করে পাহারা দিয়ে চোরকে ধরবেন। ওকে 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 ওকে, চোর তো আজ ধরা পড়বেই পড়বে। মিসকে কিংকং চলো চলো, গাছের আড়ালে আমরা লুকিয়ে পড়ি। ইরি মাইরি, কি মশা রে! এই মশা, এই হুশ হুশ, যা যা ভাগ। ইয়ে মামা মিসকে চুপ 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 চুপ, একদম শব্দ করো না, শব্দ করলে চোর আসবে না। ওরে মশারে, ক্ষমা কর আর কামড়াস না। মেহু চোর, চুরি মেরা কাম, কেউ আমাকে ধরতে পারবে না। আমি তো আজ এখানে নয়, বাঘের আঙ্গুর খেতে চুরি করব। তোমরা থাকো এখানে। ইরি মাইরি, রাত তো শেষের পথে, চোর কবে আসবে? ইয়ে মামা একদম টেনশন করো না, আসবে 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 আসবে, অপেক্ষা করো অপেক্ষা করো। ইয়ে মামা, হ্যালো মিস্টার বাঘ, বলুন বলুন। আমার আঙ্গুর খেতে চুরি হয়েছে। ইয়ে মামা, হাই হাই হাই, এসব কি হচ্ছে? এই কিংকং, তুই না বললি চোর এইখানে আসবে চুরি করতে? বজ্জাত কিংকং, চোর বাঘের আঙ্গুর খেয়ে চুরি করেছে কিভাবে? বল 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 বল। পুলিশ স্যার, মনে হয় বাঘমামার আঙ্গুর চোরের কাছে বেশ ভালো মিষ্টি লেগেছে, তাই ও আবার বাঘমামার আঙ্গুর চুরি করছে। আর দেরি না করে বাঘমামার আঙ্গুর পাহারা দিতে চাই। চলুন চলুন। হ্যাঁ মিস্টার ঘড়ি, কিংকং ঠিক বলেছে, চলুন। ওকে 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 ওকে, তোরা যখন বলছিস তাহলে চল। বোকা পুলিশ, আমাকে তোরা অত সহজ নয় রে। এখন তোরা বাঘের ক্ষেত পাহারা দে, আমি বানরের ক্ষেতে চুরি করব। চোরের চক্করে ঘুমের 12টা বেজে যাচ্ছে। ওরে বেটা চোর রে, তোর জন্য আমার ব্যবসায় লাল বাতি জ্বলছে। একবার শুধু ধরাটা পাই, তারপর তোকে দেখাবো মজা। Oh no! ইয়ে মামা, কে 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 আমার গালে থাপ্পড় দিল? কার এত বড় সাহস? এখন তো তোকে থাপ্পড় দিয়েছি, একটু পর উড়াধুরা গেলাবো। ইয়ে মামা, কেন 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 কেন, কি দোষ করেছি আমি? উড়া ধুরা খেলাবে কি করেছি আমি? কি করেছি বলো? পাহারা দেয়া সত্ত্বেও আমাদের দুজনের আঙ্গুর ক্ষেত চুরি হয়েছে। কেন চুরি হয়েছে? কেন পারোনি চোরকে ধরতে? আরে বাগনে, বুঝতে পারছিস নে, এই পুলিশের সাথে চোরের রাত আছে, তাই তো চোরকে না ধরে মিথ্যে পাহারা দেওয়ার নাম করছে। বউ ঠিকই বলেছে, পুলিশের হয়ে চোরের সাথে হাত মেলানো। দাঁড়া, আজ তোদের উল্টো ঝুলিয়ে খেলাবো। এই বানর, রশি আনতো আর এদের উল্টো করে বেঁধে ফেল। ইরি মাইরি, বাঘ মামা, ছেড়ে দাও ছেড়ে দাও। মাগো মা, এমন পরিণতি হবে আগে জানলে কখনোই গরিব স্যারের সাথে এখানে আসতাম না। ছেড়ে দাও। হায় হায় রে, কেন যে চোর হয়ে চোরকে ধরতে এখানে এলাম। বাঘ মামা ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ইয়ে মামা, স্টপ স্টপ মিস্টার বাঘ, ছেড়ে দাও আমাদেরকে। আমরা চোরের সাথে হাত মেলাইনি। চোর খুবই চালাক, আমাদেরকে বোকা বানিয়েছে। তবে আমি তোমাদের কথা দিচ্ছি, ওই চোরকে ধরবই ধরবো, তোমার আঙ্গুর ক্ষেতের দিব্যি। ইয়ে মামা। সত্যি বলছো চোরকে ধরে দিবি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি। নামাও নামাও নামাও, আমাদেরকে নামাও বলছি। বেশ, এই বানর, ওদের ছেড়ে দে। ইয়ে মামা, আমার আইনের দিব্যি, ওই চোর আমার হাত থেকে রেহাই পাবে না, পাবে না পাবে না পাবে না। বিজ্ঞানী চিঙ্কু, আমি আসছি। মিসকে কিংকং, চলো আমার সাথে। মাইরি করে বলছি, আমি আর আপনার সাথে যাব না। আমার জন্মের শিক্ষা হয়েছে মাইরি। ইয়ে মামা মিসকে, এবার আর তোমার কিচ্ছু হবে না। চলো 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 চলো, একবারে নিশ্চিন্তে চলো আমার সাথে। বেশ তাহলে চলুন। বিজ্ঞানী চিঙ্কু, আমাদের সাহায্য করো, প্লিজ 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 প্লিজ, তাড়াতাড়ি সাহায্য করো। ও আমার ভাই, আমার বন্ধু, আমার প্রাণের শাখা, তোমাদের কি হয়েছে? কিসের জন্য সাহায্য চাই তোমাদের? আমাকে ভালোভাবে খুলে বলো ভাই। শোনো তাহলে, সব তো তোমাকে বলছি। আমার নাম চিঙ্কু বিজ্ঞানী, আমি নতুন নতুন জিনিস আবিষ্কার করি। তোমরা কোনো টেনশন করো না, ডু ফুর্তি করো, আমি এখনই তোমাদের একটা অদ্ভুত জিনিস আবিষ্কার করে দিচ্ছি।
মাই ডিয়ার ব্রাদার, ভাই বন্ধু, এই দেখো আমি কি আবিষ্কার করেছি। আইয়ে মামা, ডক্টর চিঙ্কু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা তো একটা স্প্রে, এটা দিয়ে আমরা কিভাবে চোর ধরবো? আরে দাঁড়ান দাঁড়ান, বলছি সবাই বলছি। এটা তো সাধারণ কোনো স্প্রে নয়। এই স্প্রেটা আঙ্গুর খেতে ছড়িয়ে দিলে, আঙ্গুর খেতে স্প্রে করার পর চোর ওই খেতে প্রবেশ করলেই হাঁচি দিতে থাকবে, আর তারপর তোমরা তাকে ধরতে পারবে ভাই। ইরে মাইরি, এমন স্প্রে আমি 20 বছরেও দেখিনি। দিন ওটা আমাকে দিন, আমি নিজে 2 আঙ্গুর খেতে এটা ছিটিয়ে দিব। আইয়ে মামা, ধন্যবাদ বিজ্ঞানী। এই চলো সবাই, আর দেরি করা যাবে না, চোরকে ধরতে হবে। আইয়ে মামা, এবার বেটা চোর ধরা না দিয়ে যাবি কোথায়? আচ্ছি আচ্ছি, ওরে মা, এটা কি হচ্ছে? আচ্ছি, হায় হায়, আচ্ছি, শুধু হাসি আসছে রে। আচ্ছি। আইয়ে মামা, বারে বারে গুগু তুমি খেয়ে যাও ধান, এবারে তোমায় আমি বা দিব পরান। তার মানে তুই সেই চোর ফিসকে, তোকে ধরে ফেলেছে। আইয়ে মামা। বজ্জাত ফিসকে, তোর জন্য আমার চুরির মার্কেট খারাপ হয়েছে। গরি স্যার, ওকে নিয়ে যান আর বন্দি করে রাখুন। না না, আমাকে বন্দি করবেন না স্যার, ক্ষমা করে দিন, আমি আর অন্যায় করব না। নো 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 নো, তোর জন্য আমি কেলানি খেতে ধরেছিলাম। চল আমার সাথে, তোকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব। ছেড়ে দিন, ক্ষমা করুন। কি থেকে কি হয়ে গেল রে?